বর্ণ নির্বিশেষে সকলে সমান অধিকার। সম্প্রতি পরিবারের সদস্য সহ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে সোহেল তাজের সৌজন্য সাক্ষাৎ বেশ আলোচনার জন্ম দেয়। স্বাভাবিকভাবেই তারপর থেকে আলোচনায় আসে সোহেল তাজের প্রসঙ্গ। সে সূত্র ধরেই বেসরকারি একটি টিভি চ্যানেলের আয়োজনে সোহেল তাজ প্রসঙ্গে কথা বলেন সাবেক সাংসদ ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। সে আলোচনা অনুষ্ঠানে সোহেল তাজের প্রসঙ্গ উঠলে তাকে নিজের বন্ধু ও সহকর্মী বলে পরিচয় দেন এই রাজনৈতিক বিশ্লেষক। পাশাপাশি তিনি বলেন, সোহেল তাজ তো আমার সহকর্মী ছিল, বন্ধু মানুষ, তবে পলিটিক্যাল না। ওই ফ্যামিলিতে সোহেল তাজ শুধুমাত্র তার বাবার পরিচয়ই আছেন, কিন্তু নাইস ম্যান, ফ্রেন্ডলি সব কিছু আছে, কিন্তু পলিটিক্যাল না। একটা রাজনৈতিক দল রিভাইভ করবে, শুধু তাই নয়, ফুয়াদের ভেতরে যতটুকু যোগ্যতা আছে, বিশেষ করে পলিটিক্যাল যে যোগ্যতা আছে, সেটাও আসলে ওর নেই। ফলে ওকে নিয়ে আলোচনা করা মানে ওয়েস্ট অফ টাইম অ্যান্ড এনার্জি। সহকর্মী ছিল, বন্ধু মানুষ, মানে আসলে পলিটিক্যাল না। ওই ফ্যামিলিতে মানে সোহেল তাজ মানে শুধুমাত্র তার বাবার পরিচয়, কিন্তু এই যে নাইস ম্যান, ফ্রেন্ডলি সব কিছু আছে, কিন্তু পলিটিক্যাল না। একটা রাজনৈতিক দল রিভাইভ করবে, এমনকি ফুয়াদের ভিতর যে যতটুকু যোগ্যতা আছে, পলিটিক্যাল যে যোগ্যতা আছে, সেটা আসলে ওর নেই। গোলাম মাওলা রনি আরও যুক্ত করে বলেন, রাজনীতির মাঠে থাকতে পলিটিক্যাল লিডারশিপ থাকতে হয়। এটা উত্তরাধিকার সূত্রে হয় না, এটা নিজের মধ্যে থাকতে হয়। সে আলোচনায় আরও নানা বিষয় ও প্রেক্ষাপট নিয়ে দীর্ঘ সময় আলোচনা করেন গোলাম মাওলা রনি। তুলে আনেন ইতিহাস ও সমসাময়িক বিষয়ে নিজের পর্যবেক্ষণ এবং অর্জন করা নানা অভিজ্ঞতার গল্প। শফিউল মাওলা, কালের কণ্ঠ।